এই মুহূর্তে আমি কিন্তু চিকিৎসাতে আছি। তো রবিউল ভাই বগুড়া ইনি কিন্তু একজন ফেমাস ব্যক্তি। মোটামুটি সবাই কম বেশি ৬৪ জেলার মানুষ হচ্ছে এনে টিকটকের হ্যাঁ, ভিতরে কিনা মোটামুটি ফেসবুকে আছে না আমি মোটামুটি দেখছি দু তো একজন আপনার চিনা পেজে দেখছি আমি। কেউ না কিনলে আমি তো জানি আপনি কেমন। কারণ আমি তো সবকিছু মার্ক করে টার্গেট করে তাদের ইন্টারভিউ নেই। আপনি তো দেখেন আমার ভিডিও। যাই হোক, এখন আমরা কুইজ প্রতিযোগিতায় যাই টক শো। চাও আপনি যদি কুইজে জিতে যান, যদি পারেন আপনার জন্য ছোট্টখাটো পুরস্কার আছে। আপনি প্রস্তুত? ইনশাল্লাহ দেখি চেষ্টা করবেন? চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা, প্রথম প্রশ্ন। আমরা প্রতিদিন কাকে সকালে উঠে গোসল করাই? একদম পজিটিভলি উত্তর হবে। মুখমণ্ডল হতে পারে। আমি তো জানি না আপনি সিরিয়াস বা কনফার্ম। মানে আমরা প্রতিদিন কাকে উঠে গোসল করাই? একদম পজিটিভলি উত্তর হবে, নেগেটিভ যাবেন না। দাঁত, এটাই হবে। আপনার কাছে দাঁত কেন মনে হয়? দাঁত ঘুম থেকে উঠে তো ব্রাশ করতে হয় না, তো ব্রাশ না। মানে কুলি করা এটা নিয়ে নিবো, কাছাকাছি গেছেন কিন্তু সঠিক হয় নাই, আবার কাছাকাছি। নিয়ে নিবো কি? আপনি যদি বলেন তাহলে নিয়ে নিবো। আমার তো মনে হয় দাঁতই হবে, যেহেতু আচ্ছা, সকালে উঠে প্রত্যেকদিন যেহেতু আমারই আপনি গোসল করানো লাগে। ভাইরাল মানুষ, আপনি যে আমি চাচ্ছি নাকি আমরা সামনে। আচ্ছা, নিয়ে নিলাম। তার মানে হয়েছে হয়েছে নিয়ে নিলাম। আচ্ছা, যেহেতু যাক, একটা পেরেছি। কোন টাইমে মানে বাঙালিরা মশারি টাঙায় না? কোন রাতে বাঙালিরা মশারি টাঙায় না? একদম পজিটিভলি উত্তর হবে। কোন রাতে বাঙালিরা মশারি টাঙায় না? টাঙায় না? হ্যাঁ, একদম পজিটিভলি উত্তর আমি হবে। জানি সবই পজিটিভ হয়, কিন্তু শুনতে একটু নেগেটিভ হলেও পজিটিভ হয়। আচ্ছা, পজিটিভ চিন্তা করি। আবার প্রশ্নটা? মানে কোন রাতে বাঙালিরা মশারি টাঙায় না? একদম পজিটিভলি বলি। কোন রাতে বাঙালিরা মশারি টাঙায় না? নেক্সট করেন। নেক্সট। আচ্ছা, স্কিপ যদি আপনারা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কমেন্ট করবেন। আচ্ছা, বাংলাদেশে কোন জেলাতে সবচেয়ে বেশি কন্টেন্ট ক্রিয়েটার আছে? এটা যত সম্ভব সব জেলাতে তো আছে, এখন মনে হয় ঢাকা জেলাতেই যত সম্ভব হইতে ঢাকা পারে। জেলাতে? সব জেলাতে আছে কম বেশি, ঢাকাই হয়তো বেশি। ঢাকাতে বেশি না? আচ্ছা, এই যে মাঝে মাঝে টক শোতে ওই যে তোমার রশিদের কি ভিডিও দেখা হয় আপনার? কি? তোমার রশিদ মানে টক শো, বিভিন্ন ফেমাস ব্যক্তিদের নিয়ে যায়। কখনো চেনেন না মনে হয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা নেক্সট কোশ্চেনে যাবো। এই যে আপনি অনেকে আপনার ভিডিওতে কমেন্ট বক্সে বকাবকি দেয় যে কি ভিডিও বানায়। আমার কথা হচ্ছে যে ভিডিও কমেন্টে যেমন থাকবেন, আপনি ডলার আসতেছে এটাই তো অনেক। কি বলেন আপনি? মানে আমরা যে সব ভিডিও বানাই, অনেকে বকাবকি দেয়, এটাই আমাদের কোনো বিষয় না, ঠিক না? কারণ কথা হচ্ছে যে ওরা তো বুঝতেছে না যে বকাবকিতে যে আমাদের ডলার আসতেছে এটাই তো। যত কমেন্ট করুক, কি বলেন ভাই? আসলে কিন্তু এটা ঠিক না, তাই না? এটা যে হচ্ছে যে সবার যে দক্ষ আছে, যে পাবলিক প্লেসে একটা স্যাড অ্যাক্টিং করার ক্ষমতা সবার আছে। অনেকে পাবলিক প্লেসে কথাই বলতে পারে না। কারণ শরীর দ্বারা অ্যাক্টিং করা আরো দূরে। আমি বলি, যারা ধরেন আপনাদের আমাদের ভিডিওতে উস্কানিমূলক কথা করে 15 সেকেন্ডের ভিডিও বানাইতে ওদের বুক কাঁপছে, বিশ্বাস হয়ে যায়। রাইট কথা। ভিডিও বানানো কিন্তু এত সোজা না। এত সোজা না। মানে ওই বাইরে থেকে কমেন্ট করা যায় যে এ কি ভিডিও বানাইছে, কি কথা, ওই আইসে কয়েকটা কোক ওই মুতে দিবে। কথাটা রাইট কিনা ভাই? একেবারে রাইট। আপনি কিন্তু একদিন ফেমাস ব্যক্তি। আর এটা তো জানেন, প্রথমে যখন মানে অনেকে তো কমেন্ট বক্সে এত সোজা না, মানে বাইরে থেকে বলা যায়, কিন্তু আসলে উস্কানিমূলক কমেন্ট গুলো আমরা আসলে এটা ঠিক না। কিন্তু মাঝে মাঝে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভাবি যে গাইডলাইন থামো, রেস্ট্রিক্টেড হয়ে যাবে যার কারণে। আচ্ছা, যাই হোক, এটা আমার প্রশ্ন ছিল না, আমরা নেক্সট কোশ্চেন করে ছেড়ে দিব। তো আসলে এই যে আপনি যে টিকটকটা করেন, হ্যাঁ, টিকটকে ধরেন হুট করে যদি আপনার আইডিতে কোনো সমস্যা আছে বা ধরেন ভিউ হলো না, আপনার মন মানসিকতা কেমন? যেহেতু টিকটকের পিছন দিয়ে ঢুকছি, তো আমি জানি যে কেন আসে না, সেই ক্যাটাগরি আমি করি। এই যাবৎ পর্যন্ত আমি ফোন করলে 1-150 জনের আইডি আমি নিজে সলভ করে দিচ্ছি, ভিউ আসে না। দেখা যাচ্ছে সবকিছু টিকটক কোম্পানি যখন অ্যাপস দেয় সব ঠিকঠাক সেটিং করে দিয়ে দেয়, ওরা এই ভুলভাল আপডি দাবি করে উল্টা পাল্টা করে, পরে ভিউ হয় না। পরে হাতে তুলে আমি বুঝতে পারি এটা দেখা যাচ্ছে কেউ প্রাইভেট অ্যাকাউন্ট হচ্ছে যে প্রাইভেট করে রাখছে, কেউ দেখা যাচ্ছে অনেক পরে সেটিং অফ করে রাখছে, এগুলোর কারণে যায় না। আর বিশেষ করে হচ্ছে ভিডিওটার ফোকাস যদি একটু ভালো হয়, দেখা যাচ্ছে আপনার সামনে একটা ভিডিও আসলে এই ট্যাং ট্যাং ভিডিও হলে তো স্কিপ করবে, এমন ভিডিও আসবে যে আকর্ষণ ওটা স্কিপ করার মতো ক্ষমতা হবে না। যাই হোক, এখন ভাইয়ের পার্সোনাল বিষয়ে যে আর 1 মিনিট কথা বলে ভাইকে। আচ্ছা, আপনার জীবনে প্রেম করছেন কতটা? এই যত মেয়ের সাথে ভিডিও না না না, বলতে হবে, আমরা শুনবো, পাবলিক শুনবো। যত মেয়ের সাথে ভিডিও করি সবার সাথেই সম্পর্ক ভালো আমার।
আচ্ছা, গার্লফ্রেন্ডের সাথে প্রিয় মুহূর্ত কি ছিল? গার্লফ্রেন্ড তো সেরকম গার্লফ্রেন্ড নাই, সব ওই ভিডিও বানানোর গার্লফ্রেন্ড। ভালো মানা হয় ভিডিও যখন বানায় তখন সুন্দর মহব্বতের সাথে ভিডিও বানায়। আচ্ছা, বিয়ে তো করছেন। এইদিকে না যাই। আচ্ছা, হাইলাইট মানে Highlight। আচ্ছা, যাই হোক, লাস্ট প্রশ্ন করে ছেড়ে দেবো। আচ্ছা, এই যে স্মৃতিসৌধ যে মাঝখানে দেখছিলাম ভিডিও বানাইতেন, এখন বানান না কেন ভাই? এখনো ভিডিও বানাই, কিন্তু কিন্তু ওই দেখলাম। আগের মতো ভিডিও বানানো যায় না, কারণ আমি ভিডিও বানাতে গেলে পাবলিক ডরে, কারণ আমি অ্যাক্টিং করি পাগলের মতো অ্যাক্টিং মানে করি, মানুষ অনেকে দেখবে দেখবে। দেখবে আর ভিড় বাজা যায়, তখন একটু এখানে সমস্যা হয়, এই কারণে দেখা যাচ্ছে যে ভিডিও আগের মতো আচ্ছা বানানো ভাই, হয় না। লাস্ট প্রশ্ন, শর্টস বিল্লালকে নিয়ে বলেন একটু। ভালো মানুষ। ভালো মানে, উনি যে এই যে বলে যে এই প্রথম ভিডিও এই যে 10 মিলিয়ন যাবে, এটা কি সম্ভব? মানে বললেই কি ভিউ হবে? যোগ্যতা আছে দেখেই বলে, তো হয়তো না না, আমি কিন্তু ওনাকে না না না, কিছু না কিছু বলছি। যে যার যোগ্যতা আছে ও বলতে পারে যে আমি একটা ভিডিও বানানোর পরে ওইটা দেখা যাচ্ছে যে আমি অ্যাক্টিং দেখি, দেখার পরে ছাড়ার আগে আমি বলতে পারি যে এটা 1 লাখ কিংবা 1.5 লাখ দিয়ে যাবে। আমি তো অত বড় মাপের মানুষ না, যতটুকু মানুষ ততটুকু কথা বলা যায়। ভিউ হচ্ছে এটা ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্যের উপর। যেমন এমন এমন মিলিয়নের পেজ আছে যারা ভিডিও আপলোড করে দিয়ে এটা নিয়ে এত কিছু হয়। কিন্তু এই যে বলে যে 10 মিলিয়ন ভিউ হয়, এত সোজা হয় না। 10 মিলিয়ন ভিউ হয়, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ও নিজে মুখে বলে তো। বলে তো ওই এটা কি ভিডিও সম্ভব? ভিডিও ভিউ হয় হয় অনেক সময় তো 1 লাখ 2 লাখ view। এটা নিয়ে কি বলবো? মাঝে মাঝে দুই আমি একটা চাই না mistake কাউকে হইতেই roast পারে, করতে, কারণ কিন্তু ভালো মানুষ, ভিডিও ভালো মেক করে, অনেক টাকা পয়সা সে নিজেও অর্থায়নের টাকা দান করে এবং অন্যদের থেকে নিয়ে দান যাই করে। হোক, যেহেতু একটা মানুষের সব সাইজ খারাপ হয় না। ভাইয়ের সাথে ভালো। কথা বলে অনেক ভালো লাগলো।